চোখ রাখবো ময়নাগুড়ির দিকে। ময়নাগুড়িতে গাছে বেঁধে মারধরের জেরে মৃত্যু কংগ্রেস কর্মীর। বাবার মৃতদেহ নিতে মর্গে দুই কিশোর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বরাবরই প্রতিবাদী এবং চাপে পড়েও ছাড়েনি কংগ্রেস। আর অবশেষে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির উস্কানিতে গাছে বেঁধে মারধরের চোটে মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে। এদিকে মৃত ব্যক্তির নাম মানিক রায়, মৃতের ভাই বিজয় রায় বৃহস্পতিবার জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্তের পর দাদার মৃতদেহ নিতে এসে অভিযোগ করে জানান, গত 5 বছর ধরে দাদার ওপর স্থানীয় তৃণমূল নেতারা চাপ সৃষ্টি করে আসছিল কংগ্রেস দল ছেড়ে দেওয়ার জন্য। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি শুভশ্রী সরকারের সঙ্গে। শুভশ্রী, তৃণমূলের বর্বরতার একেবারে চরম সীমার অভিযোগ উঠছে আরও একবার। এবার জলপাইগুড়িতে সেই ঘটনা, রীতিমতো কংগ্রেস কর্মীকে তৃণমূলে আসার জন্য বারবার জোর করা হয়েছে, তারপরেও যখন সে তার দল নাচ ছাড়েনি এবং তৃণমূলে যোগদান করেনি, অবশেষে নিজের প্রাণ দিয়ে তাকে তার মূল্য চুকাতে হলো। কি জানতে পারছো? যে খাগড়াবাড়ি রয়েছে সেখানকারই কিন্তু হঠাৎ কলোনির বাসিন্দা এই মানিক রায়। তিনি কিন্তু বরাবরই কংগ্রেস করতেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে এই ঘটনার সূত্রপাত 5 বছর আগে যেটা আমরা জানতে পেরেছি তার স্ত্রীর কাছ থেকে, যে তারকে কিন্তু বারংবার স্থানীয় এলাকার যে তৃণমূল কর্মীরা রয়েছে তারা কিন্তু বারংবার এই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানে বাধ্য করছিলেন। কিন্তু তাও কিন্তু সেই মানিক রায় তিনি কিন্তু এই চাপে পড়েও তার কংগ্রেস ছাড়েননি। আর এই বরাবরই জানা যাচ্ছে যে এই মানিক রায় কিন্তু একটি প্রতিবাদী ধরনের, এলাকায় যা অসামাজিক কাজকর্ম হতো তার বিরুদ্ধে কিন্তু তার প্রতিবাদ ক্রমাগতই এলাকাবাসীরা দেখতেন। তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি নদী, সেখানকার থেকে যে বালি তোলা হতো একটা ইল্লিগাল ভাবে, সেইখান থেকে শুরু করে আরো অসামাজিক যে কাজকর্ম সেই নিয়ে কিন্তু তিনি বারবার সরব হয়েছেন। পাশাপাশি যেমনটা তোমাকে বললাম যে তৃণমূলেও যোগদান করার জন্য তাকে বারংবার চাপ দেওয়া হচ্ছিল। তারপরে কিন্তু যেহেতু তিনি রাজি হননি, তারপরে তার বাড়িঘর ভাঙা হয়। সেই ক্ষেত্রে তার প্রাণ ভয়ে কিন্তু তিনি তার পরিবার নিয়ে বেশ কয়েক বছর শিলিগুড়িতে বসবাস করা শুরু করেছিলেন। গত সপ্তাহে রবিবার এই খাগড়াবাড়ি এলাকার যারা কংগ্রেস কর্মীরা রয়েছেন তাদের সহযোগে কিন্তু সাহায্যে তিনি আবার ফের নিজস্ব জায়গায় ফিরেও এসেছিলেন। ঠিক 1 সপ্তাহের মাথায় কিন্তু তাকে, যে খবর আমরা পাচ্ছি যে গতকাল রাত 9টা কিংবা 10টা নাগাদ তাকে রীতিমতো বাড়ি থেকে টেনে হিচড়ে বার করে নিয়ে যায় তৃণমূলের কর্মীরা, এমনটাই কিন্তু তাদের পরিবার সূত্রে অভিযোগ জানানো হচ্ছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত যে সদস্যরা রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আনছেন। তাদের উস্কানিতেই তৃণমূলের এই কর্মীরা এমন কাজ করেছে, তাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসে মানিক রায়কে কার্যত গাছে বেঁধে লাঠি ভুজালি এইগুলো দিয়ে কিন্তু একটা অমানবিকের মতো তাকে মারা হয়। এরপর কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাথমিকভাবে ময়নাগুড়িতে। সেখান থেকে কিন্তু তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে পরবর্তীতে রেফার করা হয়েছে। কিন্তু সেখানে আজ গতকাল ভোর রাত প্রায় 3:30 নাগাদ কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তিনি কিন্তু মারা যান। এরপরেই তার স্ত্রী আজকে কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে FIR দায়ের করেছেন। মোটামুটি 11 জনের বিরুদ্ধে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেছে। এখনো অবধি যেটা আমরা জানতে পেরেছি যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ। কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনার পুরোটা তীর যে তৃণমূলের দিকে অভিযুক্ত পরিবারের তরফে যে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে, তৃণমূল কিন্তু এই বিষয়টা অস্বীকার করেছে এবং তৃণমূলের তরফে পাল্টা জানানো হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে যে এই বিষয়ে তারা খতিয়ে দেখবে, বিশদে তারা এই বিষয়টি দেখবেন যে আসলে ঘটনাটি কি, সত্যি কি এটা রাজনৈতিক কোনো হিংসা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে, সেটা কিন্তু তৃণমূলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি কংগ্রেসের তরফেও, যেহেতু তিনি কংগ্রেস করতেন, সেখানে কংগ্রেসের তরফেও কিন্তু একটা দলীয় তদন্ত করা হয়েছে। তারাও তৃণমূলের বিরুদ্ধে একটা তীব্র নিন্দা করেছেন। তারাও কিন্তু দোষীদের একটা উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছে এবং বিজেপিরও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একটা তীব্র নিন্দা দিয়েছেন। আসলে কি হয়, অভিযুক্তরা শাস্তি পায় কিনা, আরও যারা বাকি রয়েছেন 5 জন ছাড়া আরও যারা বাকিরা রয়েছে তাদের কবে গ্রেফতার করা হয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। দিশা, একেবারে ধন্যবাদ শুভশ্রী। এদিকে এই মুহূর্তে
অন দ্য স্পট জলপাইগুড়ির ময়নাগুড়িতে গাছে বেঁধে মারধরের জেরে মৃত্যু কংগ্রেস কর্মীর। বাবার মৃতদেহ নিতে মর্গে দুই যুবক। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বরাবরই প্রতিবাদী স্বভাবের ছিলেন এই কংগ্রেস কর্মী। চাপে পড়েও ছাড়েননি কংগ্রেস। অবশেষে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির উস্কানিতে গাছে বেঁধে মারের চোটে মৃত্যু হয় তার, এমনটাই অভিযোগ। ঘটনাটা হচ্ছে প্রথমে দীর্ঘ 5 বছর আগে মানিকের বাড়ি ভাঙচুর করার পর 10 জনের নামে 8-10 জনের নামে থানায় এফআইআর হয়। এবার উভয় পক্ষে কেস হওয়ার পর তারপরে মানিক রায়কে অ্যারেস্ট করে ওরা বাড়ি পুরো একদম যত ছিল বাড়িতে সব ভাঙচুর করে লাইলুট করে নিয়ে যায়। কত বছর আগে এটা? এই প্রায় 5 বছর আগে। হ্যাঁ, কেস কিন্তু চলতেছে এখনো। হ্যাঁ। এবার প্রাণের ভয়ে সে বাচ্চা বউকে নিয়ে শিলিগুড়িতে 5 বছর কেটে আসে। হ্যাঁ। এবার পার্টির তরফ সহযোগিতা সে সামনে রোববারে বাড়িতে আসে হঠাৎ কলোনি। হ্যাঁ, হঠাৎ কলোনি, উত্তর খাগড়াবাড়ি 1 নম্বর 1। এবার ওইখানে আসার পর রোববারে আসলো, এখানে ঘরটর বাইন্দার পর সোমবারে 8-10 জন ছেলে টিএমসি ছেলে এসে হুমকি দেয় প্রাণের ভয়ে। কেন হুমকিটা কেন দেয়? হুমকিটা দিল ওই যে আমাদের কেস তুলতে হবে, তাহলে তুমি এখানে থাকতে পারবে। আপনারা কেস করেছিলেন কেন? ওই যে বাড়ি যে ভেঙে দিয়েছিল একদম মানিকের। বাড়িটা কেন ভাঙছিল? বাড়ি ভাঙছিল, ও টিএমসি করবে না, ও কংগ্রেস করে, জাতীয় কংগ্রেস করে, ও টিএমসি করবে না, এটা নিয়ে আর কি বাড়ি ভাঙচুর হয়েছিল। এবার ওইটাকে কেন্দ্র করে তার বাড়ি পরশুদিন সোমবারে এসে হুমকি দেওয়ার পর আবার সেই মানিক মোটামুটি হঠাৎ করে কালকে বুধবার রাত 9টা-10টার দিকে তাকে বাড়ি থেকে টাইনা নিয়ে আসে, গাছে বেঁধে রড বাঁশ ভুজালি দিয়ে মাথায় আঘাত করে। ওই রাস্তাটা দিয়ে একটা ভ্যান নিয়ে যাচ্ছিলাম, মানে পাশে বেড়ে বউটা বলে গিয়ে ভ্যানটা এদিকে নিয়ে যাচ্ছে, আমাদের চাটি বেড়াগুলো ভাঙে যাচ্ছে। আমাকে তোমার তো চাটি বেড়া কোনো ভাঙে নেই, আমরা এদিকে সাইডে করে নিয়ে যাচ্ছি, তোমার তো চাটি বেড়া কোনো ভাঙে নেই। এই ইসে নিয়ে ওরা আমাদের নামে একটা মিথ্যা কমপ্লেন করলো। হ্যাঁ, তারপরে কি হয়েছিল? তারপরে ওই যে ওকে আমার স্বামীকে অ্যারেস্ট করাইলো নারী নির্যাতন কেস দিয়ে। অ্যারেস্ট করার পর আমাদের বাড়িঘর ভাঙচুর করলো, আমাকে মারধর করলো। তারপরে ওর বাবাকে অ্যারেস্ট করালো, 1 সপ্তাহ থাকলো জেলে। কতদিন আগে? ওটা 2019 সালের ঘটনা। 2019। ওই ঘটনাটা তদন্ত নিয়ে ওরা এত কিছু করলো। আজকে কি হলো? কালকে হঠাৎ করে ওরা রাত্রেবেলা বাড়িতে গেছে, আপনাদের বাড়িতে? বাড়িতে গিয়ে আমাদেরকে বলে বার হ, বাড়ি থেকে বার হ। আমরা বলি আমরা বার হবো না। হ্যাঁ। আমরা বাড়িতে পাথর দিয়ে ঢেল দিল। কারা দিল এটা? ওই যে টিএমসি ছেলেগুলা। টিএমসি বলতে তাদের নাম কি? ওই যে বাপ্পা রায়, অমর রায়, উত্তম রায়, মানে অনেক জনই। কোন এলাকায় আপনাদের বাড়ি? হঠাৎ করে ময়না।